আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব আপনার কাছে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আসলে আপনার উপর আমার আস্থা আছে। আমি আমার এক 2 গাড়ি ইট কেনা দরকার ছিল। আমাদের গ্রামে একটা সমিতি আছে, সেখান থেকে মুরাভার পদ্ধতিতে মানুষকে আহ, টাকা দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, তারপর মাল কিনে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমি তাদের সাথে একটা চুক্তি করি, 2 গাড়ি ইট কিনেছি। এখন আপনার আহ, অনেক ফতোয়া বিভাগের কাছে আমি জিজ্ঞাসা করেছি যে আসলে মাসলার কি হবে এখানে, আসলে আমার জন্য এটা জায়েজ হয়েছে কি না। এক্ষেত্রে আমি অনেক ফতোয়া বিভাগে গিয়েছি, তো কেউ বলেছে জায়েজ আছে, কেউ বলেছে জায়েজ নেই। এভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছে। তো এক্ষেত্রে আসলে সঠিক মশলা কি, এটা যদি আপনি বলতেন তাহলে ভালো হতো আর কি। আসলে আপনি একটি সুন্দর বিষয় নিয়ে জানতে এসেছেন, এটা প্রশংসনীয়। তবে সমস্যা ওই জায়গায় সৃষ্টি করে ফেলেছেন যে একাধিক ফতোয়া বিভাগে একটা বিষয় নিয়ে যাওয়ার পর আপনি আহ, মানে এর মাধ্যমে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে বিভিন্ন ফতোয়া বিভাগে যাওয়ার পর আপনি তাদেরকে একটা বিষয় নিয়ে বিরক্ত করলেন এবং আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। তো এখানে কিন্তু বিভিন্ন উদ্দেশ্য অনেকের থাকে। যাই হোক, আমি ওরকম কোনো আপনার দিকে কোনো খারাপ উদ্দেশ্যের কথা আমি বলছি না। তবে এখন আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে এসেছেন, এই বিষয়ে আমি আসলে খুবই দুঃখিত যে আপনাকে আমি কোনো উত্তর দিতে পারছি না। কারণ আপনি যেহেতু একাধিক ফতোয়া বিভাগে গিয়েছেন, এখানে আপনার করণীয় হচ্ছে যে আপনার যেই ফতোয়া বিভাগের উপর আপনার আস্থা আছে আপনি সেখানেই যাবেন। তা আপনি একাধিক ফতোয়া বিভাগে যাওয়ার এটা কখনোই নিয়মের মধ্যে পড়ে না, কোনো ক্ষেত্রে এটা পড়ে না। তো যেহেতু আপনি একাধিক ফতোয়া বিভাগে গিয়েছেন এবং সেখানে উত্তরও দিয়েছেন তারা, তো সেক্ষেত্রে আপনার যেই ফতোয়া বিভাগের উপরে আপনার আস্থা আছে, যাদেরকে আপনার নির্ভরযোগ্য বলে মনে হয়, সেই ফতোয়া অনুযায়ী আপনি আসলে আমল করবেন। এটাই উত্তর আপনার জন্য। এখানে ফতোয়া দেওয়ার উসলুব হচ্ছে, এক্ষেত্রে উসলুব হচ্ছে যে আপনি মুফতি সাহেবের কাছে এমন ব্যক্তি আসবে যে বিভিন্ন জায়গা থেকে সে ফতোয়া সংগ্রহ করে, তখন তাকে আহ, ফতোয়া না দিয়ে তাকে বলতে হবে যে আপনি বিভিন্ন জায়গা থেকে যে ফতোয়া সংগ্রহ করেছেন, আসলে এটা আপনার জন্য উচিত হয়নি। আপনার এখন করণীয় হচ্ছে যে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি, যে ফতোয়া বিভাগ আপনার কাছে বেশি আস্থাশীল হয়, সেই ফতোয়ার অনুযায়ী আপনার আমল করা উচিত। তো এক্ষেত্রে যদি মুফতি সাহেব ফতোয়া দেয়, তাহলে সে তার একটা খারাপ অভ্যাস, খারাপ আদত তৈরি হবে। যখনই কোনো মাসলা আসবে, তখনই সে বিভিন্ন জায়গায় সে ফতোয়া জিজ্ঞাসা করবে। তো জিজ্ঞাসা করার পরে তো সাধারণত আম, বিভিন্ন ফতোয়া বিভাগে তো স্বাভাবিকভাবে কিছু মাসলার তাদের মধ্যে মতভেদ বা ভিন্নতা হয়ে থাকে। তো এটা নিয়ে সে কি করবে, হাসি তামাশা করবে, বা এটা হলো ফিতনার কারণ হবে। তো এই ক্ষেত্রে আসলে ফতোয়ার আসলে ইহানতি হয়।